হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো রেডি হয়ে চলে এসেছি সবাই মিলে। তো আমরা এখন যাব রায়পুর খিচুড়ি খেতে আশ্রমে, বুঝেছো? আর এইটা হচ্ছে আমাদের চৌপাহাড়ি জঙ্গল। জঙ্গলটা কেমন বলো? খুব সুন্দর না? খুব সুন্দর, দারুণ। আমরা যেখানেই যাই না কেন সেখানেই মানে জঙ্গলটা আমাদের পার হতেই হবে। যেখানেই যাবো, বোলপুরের দিক গেলে পুরোপুরি জঙ্গলটা পার হতে হবে, কেননা জঙ্গলটা আমাদের পড়বেই একদম মাঝখানে। তো এই যে চলে এসেছি আমরা সবাই রায়পুর খিচুড়ি খেতে, এই যে একটা আশ্রমে। তো এই আশ্রমটা হচ্ছে, আশ্রমে 4-5 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে আমাদের আশাই একদমই হয় না। তো আজকে লাস্ট দিন, তো তাই সবাই মিলে চলে এসেছি খিচুড়ি খেতে। তো আজকে হবে এখানে মহোৎসব, মানে অনেক লোকের আয়োজন করা হচ্ছে, ছোট্টখাট্টো মেলাও বসেছে। খুব সুন্দর মেলাটা, দারুণ লাগছিল দেখতে। আর আমার শোনো, মেলায় যাওয়ার জন্য ভীষণ বায়না করেছিল। তো এখানটা কোনো রকমভাবে কাটিয়ে নিয়ে চলে গেছিলাম ওখানে মন্দিরের ভিতরে। আর এখানে গিয়েই দেখতে পাচ্ছি যে ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে। তো এখানে ভোগ টোগ লাগানো কমপ্লিট হয়ে গেছিলো, এই যে। তো এই যে তারপরে আমরা একটুখানি ঘুরতে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি ছোট্ট একটা দোকান বসেছে তুলসীর মালা, মানে যেগুলো খুব সুন্দর মালাগুলো। দিদিভাই একটা মালা কিনলো, তো আমি আর নিলাম না, জাস্ট একটু দেখলাম। খুব সুন্দর সুন্দর মালাগুলো বিক্রি হচ্ছিলো, ছোট্ট ছোট্ট, খুব ভালো লাগছিলো দেখতে। তো তোমরাও এসে একটুখানি ঘুরে যাবে কেমন আমাদের রায়পুর আশ্রমটা, তারপরে বলবে কমেন্টে, ঠিক আছে? আমরা ঘুরতে ঘুরতে সবাই যার যার মতন পুরোপুরি হারিয়ে গেছি। তো আবার ওদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম। তো খুঁজে পেয়েও গেছি ওদের। তো চলে গেছিলাম বাইরে একদম। দেখো মন্দিরটা কত সুন্দর, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছিল আর খুব ভাল লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল, জাস্ট অসাম লাগছিল। তো তারপরে এই যে দিদুন, একটা দিদুন হয় এই নেই, তো ওনার বাড়ি রায়পুরেই। তো ওনার সাথে দেখা হয়ে গেছিলো ওখানে মন্দিরে গিয়ে। তো মন্দিরের পাশে একটা ছোট্ট একটা আমবাগান আছে, আমবাগানটা কিন্তু খুব সুন্দর। আর দিদিমা তোমাদের সবাইকে হাই বলছে। দিদিমাটা খুব ভালো, ভীষণ ভালো। আর ওই যে আমরা সবাই মিলে যাচ্ছিলাম মন্দিরের ওখানে খিচুড়ি খেতে এবার। তো এবার আমাদের খিচুড়ি খেতে বসতে হবে। দিদিমার অনেক খিদে পেয়ে গেছিলো, ওই জন্য বারে বার বলছে চল খিচুড়ি খেতে চল, খিচুড়ি খেতে চল। তো আমরা এই যে ফাইনালি চলে এসেছি খিচুড়ি খাওয়ার ওখানে। তো আমরাও খেতে বসে পড়বো, কেননা ভীষণ গরম পড়েছিল, প্রচুর। তো গরমের মধ্যে গরম গরম খিচুড়ি, বুঝতেই পারছো কীরকম ঘাম পড়ছে এদিক থেকে, আর আমরা এখানে বসে বসে খিচুড়ি খাচ্ছিলাম। তো তার মধ্যে এই যে কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া, আর আমরা ওখান থেকে বেরিয়েও গেছিলাম এই যে বাড়ি যাওয়ার জন্য। তো এই যে বাড়ি যাওয়ার জন্য পুরো বেরিয়ে গেছি। আর আমার সোনু রাস্তায় প্রচণ্ডভাবে শয়তানি করছিল, মানে ও যা দুষ্টুমি করে লোককে পুরো পাগল করে দেয়, একদম পুরো পাগল হয়ে যাই আমি ওর পিছনে দৌড়াতে দৌড়াতে। তো এই যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই।